ওকে, স্ক্রিন দেখা যাচ্ছে? ওকে, তা লাগুক, সমস্যা নাই। এখন ঠিক আছে? ওকে, ভয়েস ক্লিয়ার আছে? ওকে, ওকে। আচ্ছা, আমরা ভিজুয়াল স্টুডিওটা ওপেন করি। আচ্ছা, আমরা ভেরিয়েবল নিয়ে পড়তেছিলাম, তাই না? জি ভাই। আচ্ছা, ভেরিয়েবলের যে পোর্শনটুকু পড়াইছিলাম এর মধ্যে কারো কোনো কোশ্চেন? আমরা আগের ক্লাসে ডেটা টাইপস গুলো পড়েছিলাম না? হ্যাঁ, ডেটা টাইপসের সাথে ভেরিয়েবল পড়ছি। আমরা ডেটা টাইপসের সাথেই ভেরিয়েবল পড়ছি, অসুবিধা নেই, আজকে আরেকটু ক্লিয়ার হবে। আচ্ছা, স্ক্রিনের লেখা কি দেখা যায় স্পষ্ট? ওকে। আচ্ছা, কালকে মানে এর আগের ক্লাসে আমরা যেটা করছি সেটা হলো যে ইন্টিজার, ডাবল, ফ্লট, ক্যারেক্টার, স্ট্রিং, বুলিয়ান, এই কয়েকটা টাইপ আমরা পড়ছিলাম, তাই না? যে কোন টাইপটা কিভাবে কাজ করে, ঠিক না? ওকে, সো আমরা যদি একটু রিপিট করে দেন যাই তাহলে একটু সুবিধা হবে। যেমন আমরা একটা টাইপ বলছিলাম ইন্টিজার, তাই না? আরেকটা টাইপ বলছিলাম ফ্লট, আরেকটা টাইপ বলছিলাম ডাবল, আরেকটা টাইপ বলছিলাম ডেসিমাল, ক্যারেক্টার, স্ট্রিং, আর কি কিছু বলছিলাম? বুলিয়ান, এই তো। তো বেসিক্যালি আমরা এই কয়টা টাইপ নিয়েই মানে দৈনন্দিন জীবনে আমরা কাজ করি। আর বাকি কিছু আছে যেগুলো হচ্ছে এক্সেপশনাল, ঠিক আছে, ওগুলা এক্সেপশনাল কেজে আসে, বাট সব সময় আমরা এই কয়টাকে ইউজ করি, ঠিক আছে। বাট এখানে একটু কথা আছে, সেটা হলো যে আমরা যদি স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজে যাই, যেমন জাভাস্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্ট এখন যদিও প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই বলে, হ্যাঁ, কিন্তু জাভাস্ক্রিপ্টটা মূলত হচ্ছে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। এই জন্য জাভাস্ক্রিপ্টে আমাদেরকে এরকমভাবে কোনো টাইপ ডিক্লেয়ার করতে হয় না, ঠিক আছে। তো শুরুর দিকে জাভাস্ক্রিপ্টে একটাই টাইপ ছিল, সেটা হচ্ছে var, হ্যাঁ, যেটা হচ্ছে সি শার্পেও আছে var। বাট পরবর্তীতে ES6-এ মানে জাভাস্ক্রিপ্টটা যখন আপডেট হইলো তখন আরও দুইটা টাইপ আসছে, একটা হচ্ছে লেট আর একটা হচ্ছে কনস্ট্যান্ট, ঠিক আছে। তো এই নিয়েই জাভাস্ক্রিপ্টের শেষ, এই তিনটা জিনিস ছিল। এই তিনটার মধ্যে শুধু এই জিনিসটা নাই, আর এই দুইটাও সি শার্পের ভিতরে আছে, ঠিক আছে। এই জি ভাইজান।
জি আমি যেহেতু প্রথম দিন ক্লাসে ছিলাম না তাই একটু ট্রাই করি। হ্যাঁ হ্যাঁ শিওর। আমি যে জাভা হচ্ছে যে কোডিং প্রোগ্রামিং এই দুটো জিনিস আমাদের একটু পার্থক্যটা আমাদের একটু করতে হবে। হ্যাঁ এই পার্থক্যটা বলতেছি, যদিও ওই আপনি একটু ওই যে আগের যে দুইটা ক্লাস আছে না ওগুলা একটু দেখে নেবেন পাশাপাশি, হ্যাঁ ভাইজান? হ্যাঁ sure. ওকে, জি জি তো দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে যে জাভাস্ক্রিপ্টটা হচ্ছে মূলত ফ্রন্ট এন্ড বেস প্রোগ্রামিং। হ্যাঁ, যদিও এখন ওইটাতে ব্যাক এন্ড করা যায়, সমস্যা নাই। যেমন নোট জেএস হচ্ছে জাভাস্ক্রিপ্টের, ওইটা দিয়েও হচ্ছে ব্যাক এন্ড করা যায়। বাট জাভাস্ক্রিপ্ট বড় প্রোগ্রাম লেখার ক্ষেত্রে বা ব্যাক এন্ড প্রোগ্রামিং ক্ষেত্রে প্রেফারেবল না। যেমন এন্টারপ্রাইজ রিলেটেড অ্যাপ্লিকেশন করার জন্য প্রেফারেবল না এই অর্থে, এখন অনেকেই করে এই অর্থে প্রেফারেবল না যে এটা শুরুর দিকে ছিল না, একেবারেই ছিল না, যেহেতু এটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, আর মেইন বেসিক যে মানে ডিফারেন্সটা সেটা হলো ওইটা স্ট্রংলি টাইপ না। স্ট্রংলি টাইপ না হওয়ার কারণে যে প্রবলেমটা, অনেক সময় আমরা জাভাস্ক্রিপ্টের ভিতরে দেখা গেছে একই নামে দুইটা ভেরিয়েবল আমরা লিখতে পারি। আচ্ছা আচ্ছা হ্যাঁ, তারপর হচ্ছে একই নামে আমরা মানে সিমিলার টাইপের অনেক কিছুই আমরা লিখতে পারি। আবার দেখা গেছে জাভাস্ক্রিপ্টে আমরা যদি একটা মানে রং কিছু লিখি ও ভুল ধরে না, ও হচ্ছে ওইখানে ধরে না, কিন্তু রান টাইমে গিয়ে ওইটার ইফেক্টটা পড়ে। যে কারণে আমরা যদি আমরা যখন এই টাইপের মানে বড় অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যখন ইউজ করি তখন দেখা গেছে আমাদের বিল্ড এরর নাই। আমরা যখন প্রোগ্রামটা বিল্ড করি তখন কোনো এরর নাই, বাট প্রোগ্রামটা চলতেছে কিন্তু আমার রান টাইমে দেখা গেছে ও ঠিকঠাক কাজ করতেছে না। আচ্ছা আচ্ছা হ্যাঁ, তো এই ধরনের বেশ কিছু ইস্যু আছে। জাভাস্ক্রিপ্টেও এখন হচ্ছে ওই টাইপ স্ক্রিপ্ট চলে আসছে, টাইপ স্ক্রিপ্ট যেটা হচ্ছে আবার টাইপ ডিফাইন, কিন্তু এইগুলা বিহাইন্ড দ্য সিন আবার জাভাস্ক্রিপ্টই। টাইপ স্ক্রিপ্টকে বিল করলে আবার ওই জাভাস্ক্রিপ্টই হয়। ঠিক আছে, তো এই জন্য স্ট্রংলি প্রেফারেবল হচ্ছে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করা। হ্যাঁ, ওকে তো আমরা হচ্ছে সেই প্রোগ্রামিং, ওরকম একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই আমরা হচ্ছে এখন শিখছি, সেটা হচ্ছে সি শার্প। হ্যাঁ, আমরা সি শার্প ল্যাঙ্গুয়েজটা শিখতেছি, যেটা হচ্ছে আমরা ইউজ করব ব্যাক এন্ড প্রোগ্রামিং এর জন্য। যেমন আমরা এপিআই লিখবো এটা দিয়ে। হ্যাঁ, আমরা হচ্ছে মানে মূল ব্যাক এন্ডটাই থাকবে হচ্ছে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে, আর আমরা ফ্রন্ট এন্ড প্রোগ্রামিংটা করব হচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়ে। জাভাস্ক্রিপ্টের বিভিন্ন ফ্রেমওয়ার্ক আছে, রিঅ্যাক্ট আছে, ভিউ আছে, অ্যাসভেল্ট আছে, তারপর হচ্ছে তো এরকম কোনো একটা দিয়ে কুইক আছে। হ্যাঁ, কোনো একটা দিয়ে আমরা হচ্ছে আমাদের এই কোর্সে জাভাস্ক্রিপ্ট শিখবো তাই তো? হ্যাঁ হ্যাঁ, এটা একটা ফুল স্ট্যাক কোর্স। এটা হচ্ছে মানে মোটামুটি টাইম লাগবে এটা শেষ হইতে। হ্যাঁ, ওকে ওকে ঠিক আছে ঠিক আছে, এটার কোনো নির্ধারিত টাইম নাই যে আমরা অমুক দিন এটা শেষ করে দিব, কারণ এটা ডিপেন্ড করবে আমরা কতটা এফিশিয়েন্ট ওয়েতে যাচ্ছি। হ্যাঁ, তবে তবে এতটুকু শিওর যে খুব লেন্দি হবে না। এখন ওইটা ভেবে আবার যদি কেউ মনে করে ও আচ্ছা এটা তো যাবে, তাহলে আস্তে আস্তে, হ্যাঁ, তো বিষয়টা ওরকম আবার ভাবা যাবে না, কারণ আমার অতটুকু সময় হবে না। এই জন্য এটাকে মানে যত তাড়াতাড়ি কাভার করে প্রফেশনাল কাজে ঢুকানো যায়। হ্যাঁ, আমার এখান থেকে মানে মেইন পারপাস হচ্ছে যে কিছু রিসোর্স বের করা, কিছু রিসোর্স বের করে আমার কিছু কাজ আছে যেগুলার সাথে ইনভলভ করা। হ্যাঁ, মেইন পারপাস হচ্ছে এইটা। তো এই জন্য আমি ওগুলাই দেখবো যে কে কত ফাস্টার মানে আমার সাথে এটার সাথে মানে যেতে পারতেছে। হ্যাঁ, ওকে ওকে ঠিক আছে ওকে। ওকে, সো আমরা হচ্ছে এই ভেরিয়েবল ডেটা টাইপগুলো পড়তেছিলাম। তো এখন আমাকে সিফাত বলো যে তুমি যেহেতু এটা কোশ্চেনটা করছো, আমাকে বলবা যে একটা ভেরিয়েবল ডিক্লারেশন দেখাইছিলাম, ডিক্লারেশন কিভাবে হবে?
আমাকে বলো, আমি লিখবো। ভেরিয়েবল ডিক্লারেশনটা আমার মনে নাই সঠিক, মনে নেই। নামটাও আচ্ছা, আর আরেকজন কে আছে, ইয়ে আছে না, এই অ্যাপেল ফিক্স কেয়ার ইয়ে জয়েন করছো না, এটা দিয়ে কি জানি নাম? জি ভাই, সিএম। হ্যাঁ, সিয়াম বলো তো। প্রথমত হচ্ছে দুটো স্ল্যাশ দিতে হবে। কোনটা, এটা? ওকে। হ্যাঁ, তারপর যে টাইপটা আমরা ইউজ করব ওই টাইপের নাম, টাইপ নেম, দিলাম। টাইপ নেম, তারপর ভেরিয়েবলের নাম, ভেরিয়েবলের নাম, তারপরে ভ্যালু, তাই না? আচ্ছা, তাহলে এইগুলা কি? আমরা এটা হচ্ছে আমাদের ফর্মুলা, তাই না? সাপোজ a প্লাস বি হোল স্কোয়ার, এটা হচ্ছে ফর্মুলা a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। হ্যাঁ, এটা হচ্ছে ফর্মুলা। তো এখন তাহলে এইগুলা কি? এগুলো হচ্ছে ভেরিয়েবল। এগুলো ভেরিয়েবল না, এগুলো কিওয়ার্ড। কে বলছে? দুর্জয়। হ্যাঁ হ্যাঁ, কিওয়ার্ড ট্রু, বাট আনসার হয় নাই। এগুলো হচ্ছে ডেটা টাইপ। ইয়েস, এটা হচ্ছে যে ধরনের ডেটা কি থাকবে। হ্যাঁ, এটা হচ্ছে এক্সাক্ট আনসার হচ্ছে এটা। এটা হচ্ছে ডেটার টাইপ। কিওয়ার্ড ইটস মানে এটা হচ্ছে রং আনসার না, ইটস নট রং আনসার। কিওয়ার্ড ট্রু, বাট আমরা যে পারপাস বলতেছি ওই পারপাসে এটা কিওয়ার্ড আমরা বলবো না, আমরা এগুলা বলবো হচ্ছে ডেটার টাইপ। যেহেতু এটা স্ট্রংলি টাইপ একটা ল্যাঙ্গুয়েজ, তো আমাদেরকে হচ্ছে যে টাইপ আমরা ডিফাইন করব আমাদেরকে ওই টাইপের ডেটাই দিতে হবে, ঠিক আছে? তো এরপরে হচ্ছে যেমন এক্সটেন, ঠিক আছে? তাহলে আমরা একটু মিলাই। ডেটার টাইপটা হচ্ছে কি? ইন্টিজার। ভেরিয়েবলের নামটা হচ্ছে কি? এক্স, ইকুয়াল কি? ভ্যালু। তার মানে এইখানে আমরা কি দিতে পারবো না? ডট সামথিং পারবো? পারবো না। এইটাই হচ্ছে স্ট্রংলি টাইপ। তো আমরা যদি জাভাস্ক্রিপ্টে ইউজ করতাম তাহলে আমরা কি করতাম? এই যে var লিখতাম, আমরা কি করতাম? var লিখতাম, var p is equal to আমরা এরকম দিতে পারতাম 10, ঠিক আছে? অথবা দিতে পারতাম, কোনো সমস্যা নাই, ঠিক আছে? বাট এইখানে কি করা যাবে না? ইন্টিজার বলছি মানে কি? আমাকে রিয়েল সংখ্যাই দিতে হবে। মানে তুমি ভুল করতে চাইলেও প্রোগ্রাম তোমাকে ভুল করতে দিবে না, ঠিক আছে? তুমি ভুল করতে চাইতে পারো, বাট কিন্তু যেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টে আমরা এই ভুলগুলো করতে পারি, হ্যাঁ, এই স্কোপ আছে। বাট এইসব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এই ধরনের কোনো স্কোপ নাই। আমাকে টাইপ ডিফাইন করতে হবে, স্ট্রংলি টাইপ। এখানে টাইপটা স্ট্রংলি দিতেই হবে। ওকে, সো এইটার আরেকটা নাম আছে। হ্যাঁ শাওন ভাই, ওই যে আমার একটা কোশ্চেন হলো, এখানে যে বাইরেটা বললো এই যে ভেরিয়েবল ডিক্লারেশন করলো, সামনে যে ডাবল স্ল্যাশ দিছে, এটা কমেন্ট হয়ে গেছে না? হ্যাঁ, এটা কমেন্টস হইছে। ওটা ক্লিয়ার ভাই, উপরে সমস্যা হয়ে জন্য আপনাদের বলি একবার। শাওনের কি একই সমস্যা? না সমস্যা না, মানে যে মানে যদি নেক্সট টাইম ভেরিয়েবল ডিক্লেয়ার করতে যদি এরকম করে তার জন্য হ্যান্ড রেজ করেছিলাম, সে তো এটা ভুল করছে তার জন্য। আচ্ছা, মন্ডল কি বলো? স্যার আমরা আরেকটা ডাটাটাকে এখন নিই নাই ভাই, টাইম ডিপটা এখন ওইটাতে এখন নিই নাই, বাদ হয়েছে এটা। আচ্ছা নিবানি, সমস্যা নাই, আগে ডাটা টাইপটা বুঝো, নিবনি, সমস্যা নাই, টাইম নিব, অসুবিধা নাই, ডেট টাইম তো। এটা না? জি ভাই। ওকে, সমস্যা নেই।
আচ্ছা, তো যেটা বলতেছিলাম, আর আরেকটা জিনিস করবা সেটা হলো যে সবাই নোট করবা, কখন কেটা যেটা মনে আসে যখন ওটা নোট করবা। আমরা হচ্ছে না হলে দেখা যাবে যে 2 ঘন্টায় ক্লাস শেষ হবে না। হ্যাঁ, নোট করে আমরা তো একটা ওই কোশ্চেনের পর্ব রাখি লাস্টে, ঠিক আছে? ওই টাইমে হচ্ছে আমরা কোশ্চেনগুলো নিব। ওকে, সো এখানে বেসিক্যালি বোঝার বিষয় হচ্ছে এই ফর্মুলাটা, যে আমার একটা টাইপ লাগবে, যেটা হচ্ছে আমরা বলতে পারি এখানে ডেটা টাইপ। ডেটা টাইপ ভেরিয়েবলের নাম আর হচ্ছে ভ্যালু। এই ভ্যালুটা হচ্ছে অবশ্যই এই টাইপের সাথে ম্যাচ করে দিতে হবে, ঠিক আছে? নামটা তো কিছু না, নামটা হচ্ছে একটা মেমোরি। হ্যাঁ, এই ভ্যালুটা অবশ্যই 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 কি করতে হবে, এই টাইপের সাথে ম্যাচ করে দিতে হবে। যেমন আমি এখানে ইন্টিজার ডিফাইন করছি, দ্যাট মিনস এখানে আমি ডেসিমাল নাম্বার বা দশমিক যুক্ত নাম্বার বা স্ট্রিং আমি কি করতে পারবো না, এখানে লিখতেই পারবো না, পসিবলই না। এখানে আমি স্ট্রিং লিখতেই পারবো না। দ্যাট মিনস ইন্টিজার মানে আমাকে এখানে একটা রিয়েল সংখ্যা দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকটা কথা আছে, সেটা হচ্ছে যে এই যে আমার এক্স ভেরিয়েবলের নাম, এই ভেরিয়েবলের নাম, এটার আরেকটা নাম আছে, এটা হচ্ছে কি আইডেন্টিফায়ার, ঠিক আছে? এটা হচ্ছে আইডেন্টিফায়ার। আইডেন্টিফায়ার হচ্ছে কি, যে অবশ্যই আমাকে আইডেন্টিফাই করতে হয়, মাস্ট একটা আইডেন্টিফাইড নাম দিতে হবে। কিরকম, এইখানে আমি এক্স দিলাম, এইখানেও আমি এক্স দিলাম, ঠিক আছে? এই জন্য এখানে বলা হয় এটাকে, এই ভেরিয়েবলের নামটাকে বলা হয় ইউনিক আইডেন্টিফায়ার। কি বলা হয়? ইউনিক আইডেন্টিফায়ার। ইউনিক মানে কি, একাই, মানে ইউনিক। ইউনিক মানে হচ্ছে একই জিনিস দুইবার হওয়া যাবে না, ঠিক আছে? ঠিক আছে, এই জায়গায় যতগুলা ডাটা টাইপ থাকবে, এইখানে আমি যদি একবার এক্স লিখে ফেলি, টাইপ যদি চেঞ্জও হয়, দ্বিতীয়বার আর ওই এক্স লেখা যাবে না, এক্সের সাথে যে কোনো কিছু আমাকে অ্যাড করে দিতে হবে। এই জন্যই এর নাম হচ্ছে, ভেরিয়েবলের নাম হচ্ছে ইউনিক আইডেন্টিফায়ার। এটাকে ইউনিকলি আইডেন্টিফাই করতে হয়, ঠিক আছে? সেম নাম দুইবার লেখা যাবে না, যেটা একটু আগেই বলতেছিলাম যে এটা আমরা জাভাস্ক্রিপ্টের মধ্যে লিখতে পারতাম, সেম নাম দুইবার আমরা লিখতে পারতাম। মানে জাভাস্ক্রিপ্টের বদনাম করতেছি না, কিন্তু জাভাস্ক্রিপ্ট কিন্তু আমরাও লিখবো, হ্যাঁ, ওইটা হচ্ছে ফ্রন্ট এন্ডের জন্য লিখবো, বাট এইখানে লিখাই যাবে না, তোমাকে ভুল করার কোনো স্কোপই নাই, ঠিক আছে? সো আমরা বুঝলাম যে এটা কি জিনিস, এরপরে আর কিন্তু বলা যাবে না। সিফাত, প্র্যাকটিস হয় নাই, এরপরে কিন্তু আর ভোলা যাবে না। দ্যাট মিনস আমাদেরকে একটা ডিক্লারেশন, এটাকে কি বলা হয়, ভেরিয়েবল ডিক্লারেশন। ভেরিয়েবল ডিক্লারেশনের নিয়মটা হচ্ছে এরকম, প্রথমে একটা ডেটা টাইপ লাগবে, তারপর ভেরিয়েবলের নাম লাগবে, তারপর ভ্যালু লাগবে। এখানে কি টাইপের ভ্যালু লাগবে, অবশ্যই এইখানে যে টাইপটা আমি ইউজ করছি ওই টাইপের ভ্যালু এখানে দিতে হবে। ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন? কারো কোনো কোশ্চেন? ওকে, ভেরিয়েবলের নামগুলোকে আমরা আমাদের মতো দিয়ে দেব নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের মতো না, এটার একটা মানে প্রেফারেন্স আছে। প্রেফারেন্সটা হচ্ছে মানে প্রেফারেবল একটা ওয়ে আছে,
ওয়েটা হলো যে হ্যাঁ আমি কি কাজটা করতে চাচ্ছি অ্যাকচুয়ালি, সেই কাজের সাথে মিল রেখে নামটা দেওয়া। ঠিক আছে, সাপোজ হ্যাঁ হ্যাঁ শাওন বলো। ভাই এই যে হল্ট, ডাবল আর ডেসিমেল এই তিনটা তো দশমিক সংখ্যাতে ইউজ করে, হ্যাঁ হ্যাঁ মানে কোনটাতে মানে কয় ওয়ার্ড করে হলে কোনটা ওই মানে কল করবে এটা বলতো। হ্যাঁ এইখানে হচ্ছে সে 4 বাইট নেয়। ঠিক আছে, এটা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে আলাদা একটা আপাতত এইখানে সবাই বিট বাইট ওইভাবে নাও বুঝতে পারে, তো আমরা এটা ধরে নেই যে এটা আমরা পরে এই জিনিসটা আমরা পরে বুঝবো। হ্যাঁ, ঠিক আছে, এই বিট বাইটগুলো আমরা পরে ক্লিয়ার করব। আমাদের হচ্ছে আগে ইন্টারেস্টটা বোঝা দরকার। প্রোগ্রামিং আমরা ইন্টারেস্টে ঢুকি, তারপর আমরা হচ্ছে এইগুলাতে যাব। হ্যাঁ, আমি হচ্ছে এখানে ওইভাবেই যাব যেভাবে হচ্ছে মানে সবাই বুঝে। এখানে কেউ কেউ আছে যে মোটামুটি বুঝে, তো ওই বোঝাটা নিয়ে যদি আমি চলে যাই তাহলে দেখা গেছে যে বুঝে না ও আসলে জিনিসটার সামনে টেনে যাইতে পারবে না। হ্যাঁ হ্যাঁ জাফর বলো। আচ্ছা, পার্থক্য হচ্ছে যে ইন্টিজার তো ইন্টিজার, মানে এ দশমিক নিতেই পারবে না। হ্যাঁ, অলওয়েজ রিয়েল সংখ্যার ক্ষেত্রে ইন্টিজার ব্যবহার করব, আর ফ্লট হচ্ছে দশমিক সংখ্যার ক্ষেত্রে ইউজ করব। এই তিনটার মধ্যে পার্থক্য আছে। পার্থক্য হলো যে এই একটু ছোট রেঞ্জ নিয়ে কাজ করে, মানে কোনোটা একটু ছোট রেঞ্জ নিয়ে কাজ করে, কোনোটা তার চাইতে আর একটু বড় রেঞ্জ নিয়ে কাজ করে। এখানে সবচাইতে বড় রেঞ্জ হচ্ছে ডেসিমালের। যেমন আমি যদি করতে চাই, মনে করো যে 4 ডিজিটের একটা সংখ্যা দরকার আমার, এখানে ডেসিমাল হইল 32 বিট না 16 বিটের। হ্যাঁ, 16 বিটের। দশমিক সংখ্যা পূর্ণ সংখ্যা সবই নিতে পারবে, এই সবগুলাই দশমিক সংখ্যা পূর্ণ সংখ্যা নিতে পারবে, বাট ইন্টিজার শুধু পূর্ণ সংখ্যা নিতে পারবে। ঠিক আছে, ওকে। আর ক্যারেক্টার হচ্ছে এটা জাভাস্ক্রিপ্টটার চাইতে একটু ডিফারেন্ট। জাভাস্ক্রিপ্টে যেমন সিঙ্গেল কোট, ডাবল কোট যাই আমরা লিখি না কেন, দুইটাই হচ্ছে কি স্ট্রিং। আর এখানে হচ্ছে ক্যারেক্টারে হচ্ছে সিঙ্গেল কোট আর স্ট্রিং এ হচ্ছে ডাবল কোট। ডাবল কোটের ভিতরে যদি নাম্বার থাকে বা আরো কিছু থাকে, হ্যাঁ, সব কিছু মিলায়া আমরা হচ্ছে স্ট্রিং। ঠিক আছে, ওকে। আর বুলিয়ান তো বুলিয়ান, ট্রু অথবা ফলস দুইটার একটা। আর এই যে কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টটা হচ্ছে এমন একটা টাইপ যেটার অবশ্যই কনস্ট্যান্ট ডিক্লেয়ার করলে ভ্যালু দিতে হবে। আমরা যদি এগুলা ডিক্লেয়ার করে ভ্যালু নাও দেই, ও কিন্তু কিছু বলবে না। ঠিক আছে, ও কাজ করবে। আমি যদি পরে ডিক্লেয়ার করি, হ্যাঁ, x = 25, ও কাজ করবে। অথবা আমি যদি x = 10, পরবর্তীতে আবার x = 25 লিখতে পারলাম। ঠিক আছে, তার মানে x এর ভ্যালু প্রথমে ছিল কত? 10, পরে আবার x এর ভ্যালু হয়ে গেল কত? x এর ভ্যালু হয়ে গেল 25। ওকে, বাট কনস্ট্যান্টের ক্ষেত্রে কোনো একটা ভ্যালু যখন আমরা অ্যাসাইন করব, ওই ভ্যালু আর কখনো চেঞ্জ করা যাবে না। ঠিক আছে, এটা হচ্ছে অনলি, এটা একটা রিড অনলি। ঠিক আছে, এটা একটা রিড অনলি প্রপার্টি। যেমন আমরা এখানে যদি x7 = 30 দেই, ঠিক আছে, এই যে এরর দিছে সে, ও কি বলতেছে? The left hand side of an assignment must be a variable property or indexer. আর এখানে কি বলছে যে এটা কোনোভাবেই আসলে পসিবল না। এই যে 25, এই 25 কে আর চেঞ্জ করা যাবে না।
এই যে এক্স ওইখানে কত দিলাম 10 দেওয়ার পরে 25 দিছিলাম, তাই না? ও কিন্তু অ্যাকসেপ্ট করছে, বাট এইটা অ্যাকসেপ্টেবল না। ঠিক আছে, ওকে সবাই নোট করো। হ্যাঁ, কারো কোনো কোশ্চেন আসলে নোট করো, আমরা পরে হচ্ছে। হ্যাঁ, একটা কথা জিজ্ঞাসা করব এখন, এই যে আমরা HTML কনস্ট্যান্টের অবজেক্ট হিসেবে ইউজ করে সেখানে মান চেঞ্জ করতে পারি, কি কনস্ট্যান্টের অবজেক্ট হিসেবে ইউজ করতে পারবো? না, এখানে কনস্ট্যান্ট অবজেক্ট না, মানে কোন জায়গায় অবজেক্ট হিসেবে ইউজ করা যাবে না? আমি এটা জিজ্ঞাসা। না না না, এখানে কনস্ট্যান্ট অবজেক্ট না। ওকে, ঠিক আছে, আচ্ছা আমরা কোশ্চেনগুলা সবাই লিখি। হ্যাঁ, ওকে। সো এই হচ্ছে ডেটা টাইপ। আমার আজকে যে থ্রোটা সেটা হলো যে আমরা ডাটা টাইপের এই ডিক্লারেশনটা যাতে 100% আমাদের মনে থাকে, আমরা হচ্ছে কখনোই ভুলে না যাই। কারণ হচ্ছে আমি বলছিলাম যে প্রথম ক্লাসগুলাই একটু মানে যে ক্লাসটাই করব তার আগের ক্লাসের চাইতে সহজ, তার মানে প্রথম ক্লাসের চাইতে আজকের ক্লাসটা সহজ, কালকের ক্লাসটা আজকের ক্লাসের চেয়ে আরেকটু সহজ হবে। হ্যাঁ, কঠিন হবে না কোনো কিছু, যদি আমরা প্র্যাকটিস করে যাই আর হচ্ছে বুঝে বুঝে যাই। ঠিক আছে, ওকে। তো এবার তাহলে আমরা কনস্ট্যান্ট পড়লাম, এখন আমরা একটু কিছু এক্সাম্পলে আসি। এটা আমি এবার কমেন্টস করলাম, কমেন্টস করে আমরা কিছু এক্সাম্পলে আসি। যেমন আমরা কি করছি, কনসোল কোনো কিছু আউটপুট দেখার জন্য আমরা কি লিখছিলাম যে কনসোল ডট রাইট লাইন, তাই না? ওকে, তো এটা রান দিলে কি করবে? এটাই দেখাবে, হ্যালো ওয়ার্ল্ড এটা দেখাবে, তাই না? এই যে হ্যালো ওয়ার্ল্ড দেখাচ্ছে। ওকে, ফাইন। তো আমরা কি করতে পারি, কোনো ভেরিয়েবলের মান আমরা এই কনসোল ডট রাইট লাইনের মাধ্যমে আমরা প্রিন্ট করতে পারি, যেটা হচ্ছে যারা জাভাস্ক্রিপ্টের সাথে পরিচিত আমরা অ্যালার্ট দিয়ে করি, কনসোল দিয়ে করি, তাই না? তো এখানেও হচ্ছে করা যায়, যেমন ইন্টিজার x = 10, আমরা এটার সাথে এখানে জাস্ট একটা যদি প্লাস চিহ্ন দেই, এটাকে কনক্যাটেনেটও বলে, প্লাস চিহ্ন দিয়ে যদি আমরা x দেই, হ্যাঁ, তাহলে আমরা দেখতে পারবো যদি আমরা রান দেই, এই যে হ্যালো ওয়ার্ল্ড 10। ঠিক আছে, তার মানে কি করতে পারে, কনসোল ডট রাইট লাইন কোনো ভেরিয়েবলের ভ্যালুও প্রিন্ট করতে পারে। ঠিক আছে, ওকে। সো আমরা ভেরিয়েবলের ভিতরে এইভাবে ডিক্লেয়ার করতে পারি। আমরা একটা ডিক্লারেশন তো দেখলাম, একই সাথে আমরা আচ্ছা আগে আমরা যদি আরেকটা ইন্টিজার y দেই তাহলে 20 দিতে পারি। হ্যাঁ, তো আবার আরেকটা ইন্টিজার দিয়ে আমরা কি করতে পারবো, একই টাইপের ভেরিয়েবল যদি হয় সেই ক্ষেত্রে কি আমরা এখানে বারবার ইন্টিজার লিখে লিখে আমরা এইভাবে দিতে পারবো। তা আমরা এইভাবে না করে আরেকটা ওয়েতে আমরা করতে পারি, সেটা হলো এটা একটা ওয়ে, আরেকটা হলো ইন্টিজার p = 5, q p1। ঠিক আছে, একবার ইন্টিজার লিখে আমরা একবার ডেটা টাইপ লিখে এইভাবেও আমরা ডিক্লারেশন করতে পারি। একই কথা, এটা বারবার লেখা আর এটা একবার লেখা, একই কথা। তবে এখানে একটা বেস্ট প্র্যাকটিস ওয়ে আছে। বেস্ট প্র্যাকটিস ওয়েটা হচ্ছে, আমরা সাপোজ ইন্টিজার p = 8 আমরা দিলাম, p2 = 8। হ্যাঁ, তো আমরা হচ্ছে এখানে ইনিশিয়াল একটা ভ্যালু আমরা দিব। তো বেস্ট প্র্যাকটিসটা হচ্ছে এরকম, যেমন এটা ইনিশিয়াল ভ্যালু আমি 0 ধরলাম। ঠিক আছে, তো এবার এই p2টাকে আমরা এখানে ভ্যালু অ্যাসাইন করব। এটা হচ্ছে একটা বেস্ট প্র্যাকটিস ওয়ে। এটা হচ্ছে আমি দেখাবো এটা কিভাবে বেস্ট প্র্যাকটিস হয়, এগুলো আমি দেখাবো। কারণ
যখন আমরা হচ্ছে ওই কোড লিখবো, কোনো ডাটা ইনসার্ট করব, তারপরে হচ্ছে আমরা হচ্ছে ডাটা সিলেক্ট করব, তখন আমি এটার ডিফারেন্সগুলো বলবো। কারণ এইখানে ইনজেকশনের কিছু, হ্যাকিংয়ের কিছু অপশন থাকে যেইগুলার কারণে আমাদের এইভাবে ইউজ করাটা বেটার। ফার্স্টে ইনিশিয়ালাইজেশন, তারপরে হচ্ছে ভ্যালু অ্যাসাইন। ঠিক আছে, তো এখন আমার এটা বোঝা দরকার নাই, এটা হচ্ছে যখন বোঝার সময় আসবে, ডাটা দিয়ে দেখার সময় আসবে, তখন আমি দেখাবো। এখন আপাতত আমরা এটা প্র্যাকটিস করি যে আমরা যে কোনো ভেরিয়েবল ডিক্লারেশন করলে ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করব, তারপর হচ্ছে আমরা ওই ভেরিয়েবল ইকুয়াল টু আমরা ভ্যালু অ্যাসাইন করব। এটা আমরা মানে মনে রাখি এবং এটাই আমরা প্র্যাকটিস করব। ঠিক আছে, এটাই প্র্যাকটিস করার ট্রাই করব আমরা। আর আমরা তো কনস্ট্যান্টটা বুঝলাম। হ্যাঁ, ওকে। আর কি বুঝছি আরেকটা, যে কনসোল ডট রাইট লাইন কি করতে পারে, আমার ভেরিয়েবলের মান প্রিন্ট করতে পারে। ঠিক আছে না? ওকে, সো এখন আমি আরেকটা জিনিস দেখাবো, সেটা হলো যে অনেক সময় এরকম হয়, যেমন আমার ইন্টিজার, সরি এগুলো একটু করি। অনেক সময় এরকম হয় যে a is equal to 10, b is equal to 10, সরি কমা হবে, নিচে নিচেই দেই, সমস্যা নাই। b is equal to 10, প্রত্যেকটা স্টেটমেন্টের পরে সেমিকোলন হবে। হ্যাঁ, তারপর c is equal to 10, এখানে সেমিকোলন না দিলে কিন্তু এরর। ঠিক আছে, আচ্ছা, তাহলে তিনটার মানে কি 10। ঠিক আছে না? ওকে, তো আমরা এইভাবে 10 10 10 10 না করে আমরা যেটা করতে পারি, এটা মুছে দিয়ে a, b, c, তিনটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। এখন আমরা এইভাবে ভ্যালু অ্যাসাইন করতে পারি, x ইকুয়াল a ইকুয়াল b ইকুয়াল c ইকুয়াল টু 10, একই কথা। এখন এই তিনটার ভিতরেই আমার 10 করে অ্যাসাইন হয়ে গেছে। কিভাবে, আমরা একটু প্রমাণ দেখি। আমরা যদি দেখি a, আরেকটা ভেরিয়েবল নিই, হ্যাঁ, ইন্টিজার রেজাল্ট ইজ ইকুয়াল টু a প্লাস b প্লাস c, আমরা এখানে রেজাল্টটা প্রিন্ট করি। এই কেউ কনফিউজড হইলে শুধু মানে দিও রেজাল্ট। আমরা কি করলাম, তিনটা ভেরিয়েবল অ্যাসাইন করলাম। তিনটা ভেরিয়েবল অ্যাসাইন করার পরে ভেরিয়েবলে ভ্যালু অ্যাসাইন করলাম একসাথে। আমরা কিন্তু তিন ভাবে করতে পারতাম, ফার্স্টে কিন্তু ওইটাই দেখাইছি। হ্যাঁ, লিখে দেবো। আর তো এখন কি হলো যে আমি এই 10 a b c এর ভিতরে আমি ঢুকাইছি। দ্যাট মিনস আমি বলতেছি যে এখন a এর ভ্যালু 10, b এর ভ্যালু 10, c এর ভ্যালু কি 10। তা আমরা এটা আউটপুটটা দেখি আসলে ঠিক কিনা। এই যে কত আসছে, 30। হ্যাঁ, দ্যাট মিনস কি ও সব দিক থেকে কত, 10। ক্লিয়ার? ওকে, এইবার আমরা আসি যে যেটা হচ্ছে আমি বলতেছিলাম যে স্ট্রংলি আমাকে আইডেন্টিফাই করতে হবে এই নামটা। এখন যেগুলা পড়তেছি এগুলা কিন্তু মূলত গ্রামার, প্রোগ্রামিং এর গ্রামার। বুঝি নাই, কে কি বলতে চাইছিলেন? আচ্ছা, তো
এখন যেগুলো আমরা পড়তেছি এগুলা হচ্ছে কিন্তু প্রোগ্রামিং এর গ্রামার, ঠিক আছে? তো এই গ্রামার, কোনো কিছুরই গ্রামার অবহেলা করলে সারা জীবনটাই অবহেলা। হ্যাঁ, এতে কিন্তু সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই, ঠিক আছে? সো আমাদের এই জিনিসটা ভালো করে খেয়াল রাখতে হবে। ওকে, তো আমি যেটা বলছি সেটা হলো, বারবার এই কথাটা বলতেছি কারণ এই জায়গাটায় আমরা ভুল করি, যে এই যে আইডেন্টিফায়ার ভেরিয়েবলের নামটা, এটা কি করতে হবে? অবশ্যই আমাদেরকে বিভিন্ন সময়, যদিও মানে সুযোগ নাই, ইউজ করতেই পারবো না, ইউজ করার সময় আমাকে ধরায় দিবে যে হচ্ছে একই সেম নামে দুইটা হয়ে গেছে, তারপরে এটা মাথায় রাখা। সেকেন্ড হচ্ছে প্রপার নেম ইউজ করা, প্রপার আইডেন্টিফায়ার ইউজ করা। যেমন আমার মন চাইলো, আমি যেটা বলতে চাচ্ছি, আমার মন চাইলো আমি দুইটা সংখ্যার যোগফল বের করব। হ্যাঁ, আমার মন চাইলো আমি দুইটা সংখ্যার যোগফল বের করব, যে সাপোজ ইন্টিজার a is equal to 10 দিয়ে দিলাম, b is equal to 20 দিয়ে দিলাম, c is equal to 30 দিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে সরি এভাবে না, a plus b দেই, a plus b দিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে এটা দিলাম, তা আমার সে কি করবে? রেজাল্ট এনে দিল, ঠিক আছে, 30। এখন আসলে এ কিসের ভ্যালু, বি কিসের ভ্যালু, সি কিসের ভ্যালু, এগুলা কি কোনো মানে মিনিংফুল কোনো কিছু? এগুলা কোনো মিনিংফুল কোনো কিছু না। তো এই জন্য এটা প্রপার আইডেন্টিফায়ার হয় নাই, ঠিক আছে? এটা কখনোই কোনো আইডেন্টিফাই হয় নাই। যেমন আমি কি করছি, আমি যদি দুইটা সংখ্যার যোগফল বের করি তাহলে আমার দুইটা সংখ্যা লাগবে, দুইটা নাম্বার লাগবে, তাই না? তা আমরা এটাকে কি কি বলতে পারি, যে এটা হচ্ছে আমার ফার্স্ট নাম্বার। আচ্ছা, আরেকটা জিনিস, আমরা ভেরিয়েবলের ক্ষেত্রে প্রথম যখন লেখা শুরু করব, প্রথম ওয়ার্ডটা লিখবো হচ্ছে আমরা স্মল, আর পরের ওয়ার্ডটা লিখবো হচ্ছে আমরা ক্যাপিটালে, ঠিক আছে? এটা হচ্ছে রুল। তো এটা আমরা লিখতে পারি কি, সেকেন্ড নাম্বার, ঠিক আছে? তাহলে এটা কি আমি কি করতেছি, আমি যোগ করব, তাহলে এটা আমি লিখতে পারি সাম ইজ ইকুয়াল টু ফার্স্ট নাম্বার প্লাস সেকেন্ড নাম্বার। তো এই জায়গায় কি সাম। এখন কেন এটা, এখন এই প্রোগ্রামটা সাপোজ আমি লিখছি, একটা সেকেন্ড, আচ্ছা, তো এখন কি যে এই প্রোগ্রামটা আমি লিখছি, তো যখন আমরা প্রোগ্রাম লিখি, প্রফেশনাল কাজ করি, তখন একই প্রজেক্টে অনেক ডেভেলপার কাজ করে, এর মধ্যে আবার এক সমানে ডেভেলপার সুইচিং হয়, আজকে ও আসে, কালকে আরেকজন জব ছেড়ে চলে যায়, আরেকজন আসে, আরেকজন চলে যায়, আরেকজন আসে, আরেকজন চলে যায়। এখন সে যদি তার মতো করে XYZ মারে চলে যায়, তাহলে আরেকজন এসে ওটা কিভাবে বুঝবে? বুঝতে পারবে? সম্ভব না। দ্যাট মিনস ওই প্রোগ্রামটাই তো আর সে চালাইতে পারবে না। যে কোম্পানি, ওই কোম্পানি হচ্ছে সারা জীবন খালি প্রোগ্রাম, ওই নতুন করে ডেভেলপার আসবে আর নতুন করে ডেভেলপ করা শুরু করতে হবে, শেষ না হইতে আবার ওই ডেভেলপার চলে যাবে, আবার হচ্ছে কি করতে হবে, নতুন করে শুরু করতে হবে, সারা জীবন শুধু সফটওয়্যার ডেভেলপ শুরুই করে যাবে, কাজ আর হবে না, ঠিক আছে? এই জন্য নেমিং কনভেনশন একটা
ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য প্রোগ্রামিং। ঠিক আছে, তো এই জন্য আমাদের নেমিং কনভেনশনগুলা খুবই ভালোভাবে বুঝতে হবে, যেমনটা আমি লিখলাম। ঠিক আছে, এই ওয়েতে আমাদেরকে কাজ করতে হবে। হ্যাঁ, তো আজকে আর বেশি লেন্দি করব না। আমাদের এই ভেরিয়েবলের এর বাহিরে আর কিছু নাই আসলে। ঠিক আছে, তো এরপরে হচ্ছে আমরা নেক্সট ক্লাসটা করব হচ্ছে আমরা এই ডেটা টাইপ নিয়ে আমরা একটু ক্লাস করব। ডেটা টাইপের মধ্যে অলরেডি চলে গেছে। ঠিক আছে, মূলত করতে হবে টাইপ কাস্টিং। তারপরে হচ্ছে আমরা ট্রাই করব যে ইউজার ইনপুট কিভাবে আমরা নিতে পারি, বা সাথে আরো কিছু যদি অ্যাড করা যায় টাইম কভার করে ওরকম করে করব। ওকে, সো কে কি লিখছে মানে লিখছো এখন হচ্ছে বলো যে কার কি কোশ্চেন। ফার্স্ট থেকে হ্যাঁ হাসিবুল বলো। ভাই আমরা এই যে এখানে কনসোল ডট রাইট লাইন হ্যালো ওয়ার্ল্ড প্লাস সাম প্লাস সাম এই প্লাস দিলাম কেন? আচ্ছা, এই প্লাসটা দিলাম এই কারণে এটার সাথে মানে আমি এটাও চাই আউটপুটে আমি হ্যালো ওয়ার্ল্ডটাও চাই। এটা আমি এখানে না দিয়ে এখন এটা যে সাম, হ্যাঁ কেন চাই দেখো কেন চাই, এটা আমি দিলাম না। হ্যাঁ, এটা আমি দিলাম না, তো দিলাম না যে এখানে কত আসছে 30। এটা কিসের 30 বলো? এই 30টা কিসের? পারবা বলতে? তুমি পারবা, কারণ তুমি তো লিখছো। এটা একটা সাম ভ্যালু, তাই না? হ্যাঁ আসো হাসিবুল। ভাই এটা তো ফার্স্ট নাম্বার নিচে 10 সেকেন্ড নাম্বার 20। হ্যাঁ, মানে ফার্স্ট নাম্বার প্লাস সেকেন্ড নাম্বার এটা আমরা সামের ভিতর রাখিছি, তো কনসোল ডট রাইট লাইন এখানে সাম দিয়েছে, এই সামের মান দেখাচ্ছে এখানে। হ্যাঁ, এখন মনে করো এই প্রোগ্রামটা তো তুমি দেখবে না যখন তুমি একটা ইউজার। জি, প্রোগ্রামটা কি তুমি দেখবা? জি না। এখন মনে করো এখানে 30 আসছে, এটা কিসের? ওইটা সামের মান আমরা যেটা তুমি তো লিখছো দেখে তুমি জানো সামের মান। ধরো এটা তুমি লেখো নাই, অন্য কেউ লিখছে, ও আচ্ছা বুঝলাম। তুমি জানো যে এটা কি? তুমি কি জানো? জি ভাই এটা একটা মান। এটা একটা মান, বাট কোড তো তুমি অন্যজন লিখছে, তাইলে কি তুমি জানো এটা কিসের মান? জি না। হ্যাঁ, তো এটা বোঝার জন্যই এই অংশগুলা এভাবে লিখতে হয়। ঠিক আছে, এটা প্লাস দিয়ে কনকেট করে এখানে যদি আমি লিখে দেই যে দ্য সাম ইজ বা সামেশন অফ ভ্যালু। জি ঠিক আছে, এখন বোঝা যায় না এটা কি ভ্যালু? জি। ঠিক আছে, এই এখানে আরো কিছু করা যায়। কিভাবে? ধরো এই যে এইভাবে করা যায়। এটাকে একটা ব্যাকটিক দিয়ে জি এখানে একটা ব্যাকটিক দিয়ে মনে করো এখানে এইভাবে লেখা যাবে সরি এটা মানে ডলার। ব্যাকটিক কিভাবে?
হ্যাঁ, এটা হচ্ছে মনে করো এটা দিয়ে এখানে আমি লিখলাম the first number dollar সমস্যাটা ও সরি এখানে ই কেন first number comma second number এরপর হলো sum first number comma second number equal to at the first number is equal to at the second number is equal to at the এবং finally কি sum is equal to at the এবার যদি আমরা রান দেই দেখো কিভাবে 30 হইছে ফার্স্ট নাম্বার কত ছিল 10 সেকেন্ড নাম্বার কত ছিল 20 তাহলে আমার সাম কত হইছে 30 অথবা এখানে তুমি যদি এইভাবেও লিখে দাও এইটা এখানে একটা প্লাস চিহ্ন দাও তাহলে আরো সুন্দর বোঝাবে এই যে ওইটা ডলার পড়লো কোত্থেকে ও আবার ডলার কেন এই যে ফার্স্ট নাম্বার 10 প্লাস সেকেন্ড নাম্বার 20 হ্যাঁ তাহলে সাম ইজ ইকুয়াল টু কত 30 কেন এগুলা দেওয়া হয় এবার বুঝছো জি সবাই ক্লিয়ার জি এবার কোশ্চেন করতে পারো লাস্টে রেজাল্ট আসার পর মোটামুটি একটু ক্লিয়ার হয়েছে কিন্তু এতক্ষণ যা লিখছেন কিছু বুঝিনি কিন্তু লেখার কারণটা বুঝতে পারছি আর কি কিন্তু এখন হচ্ছে এগুলা প্র্যাকটিস করতে হবে হ্যাঁ প্রচুর প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস ছাড়া এগুলা কিন্তু মনে থাকবে না এগুলা মনে হবে যে আরে সহজই তো ঠিক আছে মিনিমাম এই সহজ জিনিসগুলাই যদি বারবার প্র্যাকটিস না করা হয় তাহলে কিন্তু থাকবে না এই জায়গায় আমরা ডলার সাইন ইউজ করছি কি আচ্ছা মামা আপনি হ্যাঁ এই জায়গায় ডলার সাইন ইউজ করি এই ডলার সাইন এটা হলো জাভাস্ক্রিপ্টের রুল একটা সি শার্পের রুল হলো আরেকটা জাভাস্ক্রিপ্টে ব্যাকটিক দিয়ে ওর মাঝখানে আমরা লিখতে পারি না আর এখানের সিস্টেমটা হচ্ছে ডলার দিয়ে কোটেশন দিয়ে এই যে এইভাবে লেখা যায় মানে এটা স্পেকার অন্য হবে না শুধু এইটাই হ্যাঁ এটাই ঠিক আছে হ্যাঁ সিফাত আচ্ছা আপনি আমাদের কিছু টাস্ক দিয়ে দিতে পারেন এগুলো তো প্র্যাকটিস করবই সাথে কোনো দরকার নাই বাবা কিছু টাস্ক দিলেন যেগুলো কোনো দরকার নাই আমি তো বলছি যে কোনো টাস্ক লাগবে না যখন টাস্ক লাগবে তখন টাস্ক নিয়ে শেষ করতে পারবা না আচ্ছা ঠিক আছে সব ঠিক আছে যেমন মনে করো টাস্ক নিয়ে তুমি কি করবা মনে করো আগের ক্লাসে আমি ডাটা টাইপের ডিক্লারেশন পড়াইছিলাম না হ্যাঁ করুন। তোমার কি আজকে মনে আছে না তাহলে তো লাভ হইল না আমি যদি আরো 5টা টাস্ক দিতাম আমার 3 মিনিট সময় আছে 3 মিনিট সময় আছে 3 মিনিটের ভিতরেই শেষ করব তো ওই টাস্ক তো দিয়ে আমার লাভ নাই লাভ আছে
না না লাভ নেই। হ্যাঁ, সো টাস্ক শেষ করতে হবে। হ্যাঁ দুর্জয়, হ্যাঁ মামা বলতেছি ক্লাসের জায়গায় যদি আমরা ইনটু দিই তাহলে কি এটা কাজ করবে? হ্যাঁ ডেফিনেটলি কাজ করবে, এ জায়গায় ইনটু দিলেই কাজ করবে। ইনটু আর কিছুই করা লাগবে না। হ্যাঁ এই যে এখানে কোথায় জানি প্লাস দিছিলাম, হ্যাঁ এই জায়গায় শুধু ইনটু এটা বোঝানোর জন্য, অন্য প্লাস থাকলেও কিন্তু কাজ করতো। এই যে ঠিক আছে, কে 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 হ্যাঁ জাফরুল বলো। মামা ওই যে ভাগটাও যদি দেখে দিতে, ওই একই, ভাগ দিলে ভাগ হয়ে যাবে। হ্যাঁ না ওই যে ভাগ আর কি, তাই। কোন ভার? ভার ভার আচ্ছা ভার পরে দেখাবো নি, আপাতত হচ্ছে এগুলা প্র্যাকটিস করি, ঠিক আছে? হ্যাঁ জি ভাই ভাই। আচ্ছা এটা হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি 10টা থেকে শুরু হয়। হ্যাঁ হ্যাঁ জি, এটা 10টা থেকে শুরু হয়, আমরা হচ্ছে যতক্ষণ লাগে কভার করি আর কি। ওকে ঠিক আছে, তাহলে আজকে আমরা এই পর্যন্তই থাকি, প্র্যাকটিস করি, দেন হচ্ছে আমরা নেক্সট এইগুলা সিফাত ভালো করে কিন্তু প্র্যাকটিস করতে হবে। আমি কিন্তু প্রতিনিয়ত কোশ্চেন করব এবং সেই কোশ্চেনের আনসার কিন্তু দিতে হবে। জি জি ইনশাআল্লাহ। ওকে আল্লাহ হাফেজ তাহলে। হ্যাঁ ওকে আসসালামু আলাইকুম।